এখন আমরা আছি হচ্ছে মালদ্বীপ আর চায়নার ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজটা খুব ফেমাস, আমি অনেক ব্লগারকে দেখছি এই ব্রিজটা নিয়ে কথা বলতে। মালদ্বীপ থেকে শেখার অনেক কিছু আছে, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। যেখানে আমরা সবাই যদি সচেতন হই তাহলে মালদ্বীপের মতো আমাদের দেশটা হবে একদিন। আপনারা যদি চিপ রেটে কোনো প্লেসে আসতে চান তাহলে এখানে 10 মিনিটের মতো লাগবে। এই আইল্যান্ডটা অনেক সুন্দর, যাওয়ার পরে আমরা খুব এনজয় করবো। হ্যাঁ গাইস, সো কালকে আমাদের মালে সিটিতে যাওয়ার কথা ছিল, বাট আমরা ডিসাইড করছি যে কালকে হুলু মালেটা একটু ভালো করে ঘুরি, দেন হচ্ছে আমরা আজকে যেদিন আজকে হচ্ছে আমরা মালেতে যাবো। বাট আজকেও আবার প্ল্যান চেঞ্জ হয়েছে যে মালেতে ঘোরার মতো কিছু নেই, আমরা আজকে মাফুসি আইল্যান্ড যাবো। অ্যান্ড মাফুসি আইল্যান্ড হচ্ছে আমাদের হুলু মালের যে এয়ারপোর্ট সেখান দিয়ে যাইতে হবে। আমাদের জাহিদ ভাই এসে পড়ছে রেডি টেডি হয়ে। হ্যাঁ, একসাথে সবাই যাবো, খুব এনজয় করবো। আপনি ইউটিউবে সার্চ দিয়ে কি সার্চ করছেন আগে আমাকে এটা বলুন। এখানে তো মানে নাই যে বেভারেজ আইটেম যেগুলো, এখানে কিছুই নেই। তো আসছি 2 দিন হয়েছে, মানে কিছুই খাইতে পারি না, মন মানসিকতা ভালো নেই। তো এখানে যাবো, চিল করবো সবাই একসাথে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাফুসি আইল্যান্ড। অ্যান্ড মাফুসি যাওয়ার জন্য আমাদের আবার বাসের টিকিট কাটতে হবে, আর কালকের হ্যাসেল আবার করতে হবে। প্রবাবলি $3 নাকি $3, আই ডোন্ট নো অ্যাকচুয়াল প্রাইস, বাট ওরকমই লাগবে। আরে ভাই আমার ফেস ঝুলে গেছে। ওকে, প্রথমে আমাদের বাসের টিকিট কাটতে হবে মালে যাওয়ার জন্য। অ্যান্ড বাসের টিকিট কাটা এখানে প্রচুর হ্যাসেল ভাই। আপনার এখানে একটা প্লাজা আছে, ফাহিম প্লাজা, কালকে গিয়েছিলাম, ভুলে গেছি। ওইখানে যাইতে হবে, এটা মিনি শপ টাইপের কিছু একটা, ওইখানে যায় আপনার বাসের টিকিট কাটতে হয়। কত ঝামেলা ভাই। এটাই হচ্ছে সেই ফাহিম প্লাজা। এইখানে ফাহিম প্লাজা কে জানে, এইখানেই হচ্ছে বাসের টিকিট পাওয়া যায়। আর সবাই আমাকে বলছে এইখানেই পাওয়া যায়। আই ডোন্ট নো এই হুলুমালে থেকে অন্য জায়গায় বাসের টিকিট পাওয়া যায় কিনা, যাইতেও পারে, বাট এখানে আসতে হয় আমাদের বাসের টিকিট নেওয়ার জন্য। ওকে, সো সবাই ডিসাইড করছে যে বাসে গেলে তো $40 লাগবে, সো এক্সট্রা $40 হলে আমরা মেবি ট্যাক্সিতে যাইতে পারি বা উবারে যাইতে পারি। সো হুদাই বাসের প্যারা না নিয়ে ট্যাক্সিতেই যাই। বাংলাদেশি আর বাংলাদেশি दुबई। हाँ मालिक, कितना रुपया? 85। तो ज्यादा हो गया ना? ज्यादा नहीं, 85 रुपया है। उबर में आया? उबर में भी 180 अच्छा 80 रुपये। गवर्नमेंट रेट 85। उन्होंने 80 बोला मुझको, अब भी बोला, चला गया वो, चला गया। उसके साथ जाओ, आप भी छोड़ दो भाई। उसके साथ जाओ। We have to go to Mafushi Island, so where we can get a ferry. Mafushi Island ferry 85 रुपये। हाँ 85 रुपया। সো এখানে হচ্ছে গভর্নমেন্ট দ্বারা ভাড়া আগে থেকে ডিসাইড করে দেয়। অ্যান্ড এখানে ফেজ 1 থেকে হচ্ছে মালয়েশিয়ার ফেজ 1 হচ্ছে বাই দ্য একটা জোন, ফেজ 1 ফেজ 2 এগুলো হচ্ছে জোনের নাম। সো ফেজ 1 থেকে মালে সিটি হচ্ছে $85। 100 रुपया फेज 2 में, ये फेज 1 है ना। फेज 2 में माले जाने के लिए 100 रुपया। यहाँ फेज 1 को সো আমাদের হচ্ছে প্ল্যান ছিল বাস দিয়ে যাওয়ার, বাট এখানে বাসের কস্টিং আসতেছে 4 জনের $40। আর এখানে আমরা দেখছি যে ট্যাক্সিতে 85 রুপিয়ার মতো আসতেছে। সো ভাবলাম যে মালে সিটিতে ডিরেক্ট ট্যাক্সি দেওয়া যায়। আর এখানে হচ্ছে অনেক ট্যাক্সি ড্রাইভাররা আমাদের ফেজ 1 থেকে $100 মতো চায়, বাট এখানে সরকার নির্ধারিত হচ্ছে গিয়ে 85 রুপিয়া। সো আপনারা যারা এখানে ফেজ 1 থেকে যাচ্ছেন তাহলে একটু শিওর থাকেন যে আপনাদের কাছে উল্টাপাল্টা কোনো প্রাইসিং চাচ্ছে কিনা। আজকের ওয়েদারটা খুব সুন্দর, যদিও মালদ্বীপের ওয়েদারের খুব মুড সুইং খায়, যে কোনো টাইমে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, আবার যে কোনো টাইমে রোদ উঠে যেতে পারে। সো ওটা বলা যায় না আসলে। आप क्या इंडिया से हो? नहीं, हम यहाँ लोकल। यहाँ पर इंडियन कैसे कितना बहुत ज़्यादा आता है क्या? बहुत ज़्यादा आते हैं यहाँ। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর আমি এখন ভাবতেছিলাম যে হোয়াট ইফ এই সমুদ্র থেকে একটা সি মনস্টার বাইরে দেখ, আমি ছোটো বাচ্চাদের মতন কথা বলতেছি কেন। এখন আমরা আছি হচ্ছে মালদ্বীপ আর চায়নার ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজটা খুব ফেমাস, আমি অনেক ব্লগারকে দেখছি এই ব্রিজটা নিয়ে কথা বলতে। এই ব্রিজ দিয়ে আমরা মালে সিটিতে যাব, আর এই ব্রিজটা খুব বড়। আমাদের
ব্রিজ ক্রস করা শেষ আর আমরা অলরেডি মালে সিটিতে আইসা পড়ছি। অ্যান্ড এখানে গেটের মধ্যে একটা হার্ট শেপ একটা স্ট্রাকচার বানায় রাখছে, লেখা চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। এটা হচ্ছে মালে সিটির ফেরি জেটি, এখান থেকে মানুষ ডিফারেন্ট আইল্যান্ডে যায় আর এটা খুবই বড় ভাই, এখানে অনেকগুলো পোর্ট আছে আশেপাশে। মাফুসি আইল্যান্ডে নাকি কালকে হলিডে, এই জন্য আজকে গেলে ব্যাক করতে পারবো না, এরকম কিছু একটা বললো যারা টিকিট কাউন্টারে আছে। আই ডোন্ট নো, আমরা জানি না অ্যাকচুয়ালি কি আসল রিজন কি বা কি, আমরা জাস্ট যেটা বলছি সেটাই। সো এখন আমরা হচ্ছে ভিলিঙ্গিলি টাইপের কোনো একটা আইল্যান্ডে যাচ্ছি, এটা টিকিট কাটছি অ্যান্ড এটার বোট একটু পরে আইসা পড়বে। সো আমাদের ফার্স্টে যাওয়ার কথা ছিল মালে আসছি বাই দ্য ওয়ে। সো মালে থেকে আমরা ডিসাইড করছি মাফুসি যাবো, বাট মাফুসির প্ল্যান চেঞ্জ হয়ে আবার আমরা ভিলিঙ্গিলি হোয়াটএভার সেখানে যাচ্ছি। এই আইল্যান্ডটা অনেক সুন্দর, যাওয়ার পরে আমরা খুব এনজয় করব। এই ভিলিঙ্গিলি আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের 3 রুপিয়া সামথিং লাগতেছে, অ্যান্ড 3 রুপিয়া থেকে একটু বেশি লাগতেছে অ্যাকচুয়ালি। আর এটা যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 21-22 টাকা পড়তেছে। এটা হচ্ছে আমাদের বোট, এই বোট দিয়ে আমরা যাবো। আই থট যে সামনে যে বোটটা ছিল একটু আগে ওই বোটটাতে যাব, বাট না, এটাই হচ্ছে আমাদের সেই 3 রুপিয়ার বোট। আসলে ওর্থ ইট, মানে বাংলাদেশ হলে আরও অনেক বেশি লাগতো ভাই। সো এই বোট দিয়ে আমরা এখন যাব হচ্ছে ভিলিঙ্গিলি, একটা অদ্ভুত নামের আইল্যান্ডে। লেটস সি ওই আইল্যান্ডে যা কি আছে না আছে। যাওয়ার কথা ছিল মাফুসিতে, বাট নেভার মাইন্ড, কপাল খারাপ আমাদের। এটা হচ্ছে ওদের ক্যাপ্টেন বসে, আই থট ওখানে যাব ভাই। এর মধ্যে হচ্ছে কি 100 জনের মতন মানুষ বসতে পারবে। আর এই জায়গাটা কাইন্ড অফ বাসের মতন, বা আমাদের হচ্ছে মাওয়া ঘাটের মধ্যে এরকম কয়েকটা থাকে, লঞ্চ থাকে। এই মাওয়া ঘাটের লঞ্চগুলো এরকম সিট আছে বসার। আপনারা যদি চিপ রেটে কোনো প্লেসে আসতে চান তাহলে এখানে 10 মিনিটের মতো লাগবে। আমাদের জাহিদ ভাই হচ্ছে নামার সাথে সাথে খাবার হোটেলের জন্য খুঁজতেছে। এটা হচ্ছে এই ভিলিমালে আইল্যান্ডের ম্যাপ, মানে ওদের পাবলিক যে ট্রান্সপোর্ট সেটার ম্যাপ। এই কোন রুট দিয়ে যাবে সেটা আর কি বোঝাইছে এখানে। আপনি ফেরি থেকে নামার পর আপনার সাথে সাথে চোখে একটা মসজিদ পড়বে, এই মসজিদটা খুবই সুন্দর দেখতে। অ্যান্ড সাথে একটা এটিএম বুথ আছে, আপনারা যারা টাকা উঠাইতে চান এখান থেকে উঠায় নেবেন, বিকজ আমার মনে হয় না আইল্যান্ডের এটিএম বুথ আছে কোথাও। এই আইল্যান্ডটা খুব আন্ডার ডেভেলপড লাগতেছে আর কি, এখনো ডেভেলপমেন্ট চলতেছে এরকম কিছু একটা লাগতেছে। টু বি অনেস্ট আই এম স্টিল কনফিউজড যে আইল্যান্ডের আসল নাম কি, বিকজ টিকেটে লেখা হচ্ছে ভিলিঙ্গিলি আর বোর্ডে লেখা হচ্ছে ভিলিমালে। অ্যান্ড আমি কোনটা ডাকবো না কি আসল কি, এর পিছনের রহস্যটা কি এটাই আমি বুঝতেছি না। এটা হচ্ছে ওনাদের লোকাল বাজার, যতটুকু দেখা মনে হচ্ছে হাবিজাবি সবজি শাকসবজি এসব বিক্রি করে, এর বেশি তো কিছু বিক্রি করার কথা নেই এখানে। এই আইল্যান্ডটা খুবই ছোট, আপনি 10-15 মিনিটে আপনি এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারবেন এই আইল্যান্ডের। এইখানে খুবই কম মানুষজন যা বুঝলাম, আর প্রচুর গাছ দিয়ে ভরা এই আইল্যান্ডের আশেপাশে। আমাদের জাহিদ ভাই নাকি খাবে, তার ক্ষুধা লাগছে, এই জন্য একটা হোটেলে আসছি। লেটস এখানে হোটেলগুলোর কি অবস্থা। এটা হচ্ছে মালদ্বীপসের ডিজার্ট আইটেম, আপনি প্রত্যেকটা শপে এই জিনিসগুলো পাবেন। এই জিনিসগুলো খুবই কমন, আপনি যেই হোটেলে ঢুকবেন দেখবেন এগুলো আছে। এই স্টাফটা হচ্ছে বাংলাদেশি, আপনি যেই হোটেলে ঢুকবেন ওই হোটেলে একজন বাংলাদেশি পাবেনই। এখানে চিকেন আছে, যেখানে দাম ওরা 35 রুপিয়া বলতেছে, যেটা বাংলাদেশে অলমোস্ট 250-300 টাকার মতন হবে মেবি। এখানে চিকেনের পিস আছে, হাবি যাবে অনেক কিছু আছে। এটা হচ্ছে রুটি ওদের হয়ে গেছে। এইখানে হচ্ছে প্রাইসিং খুব স্টেবল, আমাদের যে হুলহুমালা সিটি ছিল সেখানে প্রাইসিং খুব হাই ছিল, বাট এইখানে খাবারের কোয়ালিটি অ্যান্ড প্রাইসিং সবই নর্মাল লাগতেছে। ভাত অলরেডি এসে পড়ছে, আর ভাত এই একমাত্র জিনিস যেটা মালদ্বীপে মেবি ফ্রি, মানে অনেকগুলো হোটেলে আমি ফ্রি পাইছি, মানে আনলিমিটেড খাইতে পারবেন আপনি, কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না। আমি চিকেন কারি অর্ডার করছিলাম, এটা যদি আমি হুলহুমালার থেকে কিনতাম সেটা হয়তো মেবি 500 থেকে বাংলাদেশি টাকা 500 থেকে 600 টাকা, বাট এখানে 250 টাকার মধ্যে পেয়ে গেছি। আপনারা যদি এমন কোনো আইল্যান্ড খুঁজেন যেখানে মানুষজন খুবই কম, সাইলেন্ট পিসফুল একটা জায়গা, সো আপনারা এই আইল্যান্ডটা চুজ করতে পারেন। এখানে আসলে অনেক মানুষ কম, যদিও হলিডেজ বা ওরকম টাইমে মানুষ একটু বাইরে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা আইল্যান্ডের ক্ষেত্রেই হয় এমনটা।
এটা হচ্ছে সেই ফেমাস এক্সপেন্সিভ টুনা ফিশ যেটা আমি হুলু মালাতে কয়েকবার খাইছিলাম, আর এটা খুবই মজার। এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব পছন্দ করে মানুষজন। এটা হচ্ছে আইল্যান্ডের বোট ঘাট, আর এখানে অনেকগুলো বোট পার্ক করা আছে আপনার। এটা খুব কালারফুল, মানে এই এরিয়াটা খুবই কালারফুল, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে ভরা। আপনি যদি রিয়েলে থাকতেন তাহলে বুঝতেন যে কত কালার্স আশেপাশে। এখানে মানুষজন মাছ ধরতেছে, এখানে অনেক ধরনের মাছ আছে। যারা জেলে বা ফিশারম্যান আছে তারা মাছ ধরে এখানে কাটাকাটি করে, হাবিজাবি করে। অলরাইট গাইস, তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে অ্যান্ড আমি এই আইল্যান্ডটা ঘুরে যা বুঝলাম যে এটা খুবই সুন্দর একটা আইল্যান্ড। মানে আমি বেশি কিছু বলতে পারবো না বিকজ এমন আহামরি দেখার মতন কিছু নাই, বাট ইটস বিউটিফুল। যতটুকুই দেখছি সব খুব সুন্দর ছিল, মানুষজন খুব কম ছিল। এখন আমরা ব্যাক করব মালে সিটিতে অ্যান্ড এরপরে আমরা মালে থেকে যাব হুলু মালে। যদিও ইচ্ছা ছিল মাফুসিতে যাওয়ার আজকে, বাট কপালে ছিল না মাফুসি আইল্যান্ড। বাট আমরা যা বুঝলাম যে আপনারা যারাই মাফুসি বা এরকম টাইপের কোনো আইল্যান্ডে যেতে চান, আপনারা ওই যে এয়ারপোর্টটায় নামবেন, মালে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের সামনেই কিছু পাবলিক ফেরি আছে, আর ওগুলোর কিছু টাইম থাকে অবশ্যই। ওই টাইমে পাবলিক ফেরির টিকিট কেটে নেবেন অ্যান্ড টিকিট কেটা ওই টাইম অনুযায়ী আপনারা, মানে দিনে মেবি 2 থেকে 3 বার হচ্ছে মাফুসি যায়, দুইবার যায়, একবার যায় 3টা বাজে আর একবার ব্যাক করে 6টার দিকে সামথিং। আর মাফুসিতে যাইতে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা লাগে। সো ওই অনুযায়ী আপনারা বের হবেন অ্যান্ড আপনারা যেটা ব্যাক করতে পারেন সেটাও খেয়াল রাখবেন। ব্যাক না করলে কিন্তু পরের দিন ঝামেলা পড়ে যাবেন, একদিন আপনাদের থাকতে হবে সেখানে। সো আপনারা ওই অনুযায়ী আর কি মাফুসির জন্য রেডি হবেন। আমরা মালে সিটিতে এসে পড়ছি অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে আমাদের হুলু মালের টিকিট কাটে নিচ্ছি। আপনারা যেখান থেকে ফেরিতে উঠবেন সেইখানে আপনার বাসের টিকিটও কাটতে পারবেন, পাবলিক ট্রান্সপোর্টে। সো আপনারা এখান থেকে টিকিট হাবি যাবে যা লাগে কাইটা নিতে পারবেন ইজিলি। সুন্দর, একেবারে পরিপূর্ণ, রাস্তাঘাট পরিষ্কার, কোনো ট্রাফিক নেই, ট্রাফিক জ্যামও নাই, ট্রাফিক পুলিশও নেই। মালদ্বীপ থেকে সেখানে অনেক কিছু আছে। আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, যেখানে আমরা সবাই যদি সচেতন হই তাহলে মালদ্বীপের মতো আমাদের দেশটা হবে একদিন। তো মালদ্বীপটা খুবই গোছানো একটা দেশ। আমার আসলে মালদ্বীপের পরিবেশগুলো খুব পছন্দ হয়েছে। মানুষের যেভাবে মানুষের নিজেদের ডিউটি, নিজেরা রেসপন্সিবল ওদের সিটিটাকে ক্লিন রাখার জন্য, এই জিনিসটা খুব ভালো ওদের। ওকে, আমাদের বাস এসে পড়ছে আর যেটা আমাদেরকে নিয়ে যাবে হুলু মালে সিটিতে। আর বাইরে ফুটা বৃষ্টি পড়তেছে। আমি বলছিলাম আপনাদেরকে যে মালদ্বীপের ওয়েদার খুবই মুড সুইং খায়, যে কোনো টাইমে বৃষ্টি, যে কোনো টাইমে রোদ, তো আবার বৃষ্টি পড়তেছে, মেবি তুফান টাইপের কিছু একটা আসবে। আর এই বাসটা হচ্ছে কাইন্ড অফ বিআরটিসির আপডেটেড, মানে অনেক আপডেটেড ভার্সন বিআরটিসির। ভিতরে এসি টেসি আছে। এটা হচ্ছে বাসের সিট। আমি 2nd ফ্লোর চুজ করছি, আমরা সবাই 2nd ফ্লোরে এসে পড়ছি বিকজ নিচের ফ্লোর পুরো ভইরা গেছিলো মানুষজন দিয়া। সো মোস্ট অফ দ্য টাইম আপনি এই বাসগুলো ফাঁকাই পাবেন, যেমন এই বাসটাও এরকম ফাঁকাই যাবে, 2nd ফ্লোর পুরো ফাঁকাই যাবে। দেখতে দেখতে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে খুব বৃষ্টি পড়তেছে আর সমুদ্র খুব ভয়ঙ্কর হয়ে গেছে এখন দেখা যাচ্ছে। আমাদের বাস রাইট নাও জ্যামে আটকে আছে, ছোট একটা জ্যামে, সামনে জ্যাম দেখা যাচ্ছে। বাট এই ভিউটা দেখার জন্য ভাই এই জ্যামটা ওর্থ ইট, আসলেই সুন্দর ভিউটা। অলরাইট গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। আমরা এইখানে আমাদের মালদ্বীপ সিরিজ শেষ করে দিচ্ছি। মেবি নেক্সট কোনো একটা টাইমে আবার মালদ্বীপে আসবো অ্যান্ড মাফুসিতে ভিজিট করব, যেটা আমাদের এখনও ইনকমপ্লিট রয়ে গেছে। যাই হোক, এরপর আমাদের শ্রীলঙ্কা সিরিজ আসার কথা ছিল, বাট আমি যখন বাংলাদেশে ব্যাক করি তখন আমার মোবাইলটা চুরি হয়ে যায়। আর মোবাইলে শ্রীলঙ্কার সবগুলো ফুটেজ ছিল, আমি ক্যামেরাতে কোনো ফুটেজ রেকর্ড করিনি। শ্রীলঙ্কা ব্লগটা আসলে অনেক সুন্দর হয়েছিল, বাট কপাল খারাপ, আমার মোবাইলটা চুরি হয়ে যায় অ্যান্ড আমার যে iCloud ছিল স্টোরেজ ফুল ছিল। আমি মালদ্বীপ আসার আগে আমার স্টোরেজ ফুল ছিল, সো কোনো ভিডিও iCloud-এর ব্যাকআপ হয় নাই। সো মোবাইলটা যখন চুরি হয়ে যায় তখন আমার শ্রীলঙ্কার যত ফুটেজ সবগুলো চলে যায় অ্যান্ড আমি এটার জন্য অনেক আফসোস করি এখনও। বাট শ্রীলঙ্কার কিছু ফুটেজ আছে এখন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা দেখা ছোটোখাটো একটা ব্লগ হিসেবে নিয়ে নেন। সো নেক্সট ডে অন্য কোনো একটা দেশে আমাদের দেখা হবে, মেবি বাংলাদেশ আর মেবি সামওয়্যার এলস। ততদিন পর্যন্ত বাই বাই।